নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু কাঁচকলা দিয়ে থানকুনি পাতার ঝোল। ওয়েদার চেঞ্জিং এর এই সময় থানকুনি পাতার ঝোল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড অপেক্ষা করার পরে এর মধ্যে দিচ্ছি একটা কাঁচকলা আর কুচানো থানকুনি পাতা। কাঁচকলার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। একই সাথে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে ভালো করে কাঁচকলা আর থানকুনি পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে প্রেসার কুকারের মধ্যে একটা আলু আর কিছু কাঁঠালের বীজকে খোসা ছাড়িয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, কথা বলতে বলতে এটাকে আমি মোটামুটি লো ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু আর কাঁঠালের বীজকে তো আগে থেকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। এবারে কয়েক টুকরো আলু এবং কাঁঠালের বীজকে খুন্তির সাহায্যে গলিয়ে দিচ্ছি। এতে করে ঝোলটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে। ওয়েদার চেঞ্জিং এর এই সময় সর্দি কাশি জ্বরের পাশাপাশি পেট খারাপ বমি প্রায় ঘরে ঘরেই লেগে আছে। তো এই সময় শরীর স্বাস্থ্য ভালো রাখতে এবং মুখের রুচি ফিরিয়ে আনতে থানকুনি পাতার ঝুরি মেলা কিন্তু ভার। তো এইভাবে কম তেল মশলা ইউজ করে থানকুনি পাতার ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। থানকুনি পাতার ঝোল হয়ে গেছে, গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঠাকুমার কাছ থেকে শেখা এই রেসিপি আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই হয়ে থাকে আর আমাদের এটা খেতেও ভীষণ ভালো লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।